जन्नतेर चाबी आमार मा ओ मा गो जन्नतेर चाबी आमार मा मा जार बेचे नाई तार मतो दुखी नाई मा जार बेचे नाई तार मतो दुखी नाई खाला फुबु माয়ের মতো না ओ मा गो जन्नतेर चाबी आमार मा बोलें ठीक ना वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याह वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना तरबियत से तेरी में अंजम के हम किस्मत हो घर मेरे अजदाद का सरमाया इज्जत हो उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही मैं तेरी खिदमत के काबिल जब हो मैं तेरी खिदमत के काबिल जब हो मुसलमान भाईरारे आमार कथागुलो दिल दिया बुझबेन कुरआनुल करीमेर 17 नम्बर सूरा सूरतु बनी इस्राईलेर 23 नम्बर आयातेर मध्य अल्लाह ताआला बर्णना देन अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना जोरे बोलुन अल्लाहु अकबर अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन आमी अल्लाह ताआलार पक्ष थेके एक नम्बरेर चूड़ान्त पर्यायेर सिद्धान्त हलो दुनियाते तोमरा तोमादेर रबेर इबादत करबे तोमरा तोमादेर रबेर संगे कोनो किछुके शरीक करते पारबा ना এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুই নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে মা বাবার খেদমত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে খবরদার খবরদার তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ তোমরা করতে পারবা না যেই আচরণের কারণে তোমার মা বাবা দিলের মধ্যে কষ্ট পেয়ে উফ শব্দটা জবান দিয়ে বের করে অথবা তোমাদের মা বাবার আচরণ দেখে তাদের প্রতি বিরক্ত হয়ে তোমরা তোমাদের জবান থেকে বিরক্তি ভাব উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবা না তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে এরপরে কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানাকে বিছায়া দিবে আর তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হায় আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন
দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে আমাদেরকে ছোট থেকে বড় করে তুলেছেন, আমাদেরকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, দয়া মায়া করুণা করেছেন। আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া মায়া মোহাব্বত ভালোবাসা বর্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে এমন দোয়া কেন শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করি, যেমন দয়া তোমাদের মা বাবা ছোট্টবেলায় তোমাদের উপরে করেছে। মুসলমান বন্ধুগণ, সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াই কেন আল্লাহ তাআলা শিক্ষা দিলেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে তোমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, কারণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা দুনিয়াতে তার কোনো একজন বান্দাকে অর্থ করে দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা ক্ষমা পায় নাই, দুনিয়াতে সে কিছুই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একজন বান্দা সারা জীবন কষ্ট করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, ক্ষেত খামারে কাজ করেছে, মানুষের বাড়িতে কাজ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে শেষ জীবনে তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওই মানুষের চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবাকে দুনিয়াতে ক্ষমা করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা বাবার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায়া দেয়। তোমাদের মা বাবার কবরের মধ্যে যখন ফেরেশতারা সওয়াল জবাব করবে, ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো তোমাদের মা বাবার জন্য সহজ করে দেয়। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মা বাবার জন্য হিসাব নিকাশকে সহজ করে দেই, ফুলসিরাতকে সহজ করে দেই, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেই। মুসলমান বন্ধুগণ, সন্তানকে তার মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন কোনো একটা দোয়া তো শিক্ষা দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন একটা দোয়া না শিক্ষা দিয়ে সন্তানকে এই দোয়াটাই কেন শিক্ষা দিলেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন দোয়া কেন শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা এই দোয়াটা সন্তানকে এ কারণেই শিক্ষা দিয়েছেন, কারণ পৃথিবীর কোনো মানুষ মা তার সন্তানকে যতটা মোহাব্বত করেন, বাবা তার সন্তানকে ছোট্টবেলা থেকে যতটা মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এমন মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না? একজন মা, একজন বাবা তার সন্তানকে যতটা মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, একটা মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে।
আমার বসতে খুব কষ্ট হচ্ছে। আসলে এইভাবে তো বসা যায় না, এভাবে তো আমরা প্রতিদিন কথা বলি। আমি হুজুরকে ফোন দিই সকালবেলা, আমি যখন ফোন দিই তখন আলোচনা করতেছিলাম। সকালবেলা মাহফিল শেষ করছে, 2 ঘন্টা আলোচনা করছে, এরপরে জমার আলোচনা, এরপর আবার এখানে আলোচনা করলাম, কালকে আবার রওনা করতে হবে। তো প্রতিদিন কন্টিনিউ কথা বলতে হচ্ছে। একটা চেয়ারের ব্যবস্থা হলে পরে তাহলে হেলান দিয়ে, অনেক সময় হেলান দিচ্ছি, অনেক সময় সোজা হচ্ছি, তো আরাম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে বসা আসলে তো কষ্টকর। সম্মানিত উপস্থিতি, তারপরে কোরআনের মোহাব্বাতে এই কষ্টটুকু মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও তো কষ্ট করে বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? আমিও না হয় একটা দিন কষ্ট করলাম। আল্লাহ তাআলা যেন ওই কোরবানিকে কোরআনের মোহাব্বাতে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মা তার সন্তানকে কতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, একটা মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে। দেখবেন আপনাদের এলাকার অনেকেই বিদেশ থাকে কিনা। তো সন্তান যখন বিদেশ থেকে ফিরবে, 5 বছর 7 বছর 10 বছর পরে সন্তান বাড়িতে আসবে, ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাই আপনি যখন বাড়িতে আসবেন বর্তমান সময়ের সবথেকে লেটেস্ট ভার্সনের ফোন আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটা আমার জন্য নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? বোন ফোন দিয়ে বলে, ভাই আপনি বাড়িতে আসার সময় বিদেশে কিছু কসমেটিক্স আমার জন্য নিয়ে আসবেন। এরপরে বিবি ফোন দিয়ে বলে, আমার জন্য মোটা মোটা স্বর্ণের গহনা আনতে হবে। শেষ পর্যন্ত সন্তান মাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, মা সকলের তো আবদার, আপনার কি আবদার বলেন, আপনার জন্য কি আনতে হবে? মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাবা আমার কোনো কিছুই লাগবে না, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে 5 বছর দেখি না, আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকে ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মা যে সন্তানকে কতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, এই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত আর অন্য কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, রাত অনেক গভীর হয়েছে, আমি আমার আলোচনাকে অনেক লম্বা করতে চাই না, সংক্ষেপে কিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুগণ, একজন মা সন্তানকে মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেন, মা সন্তানকে কতটা মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করেন, বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যেদিন থেকে আমি আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, ওই দিন থেকে মা আমাদের উপরে কতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা করেছেন। মুসলমান বন্ধুগণ, মায়ের রেহেমের মধ্যে আমি আর আপনি যখন একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই সময় মা ইচ্ছা করলে আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাকে আপনাকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তা করলেন না। 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন। সন্তানকে 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ধারণ করতে গিয়ে কতটা কষ্ট করেছেন। মা একটা বেলার জন্য, একটা সময়ের জন্য ভালো করে খেতে পারেন নাই। মায়ের সামনে যত উন্নত মানের খাবার ধরা হোক না কেন, মা খাবার 1 লোকমা মুখের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বমি হয়ে যায়, ওয়াক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা 10 মাস 10 দিন একটা বেলার জন্য ভালো করে খেতে পারলেন না। শুধু যে ক্ষুধার কষ্ট করেছেন তা কিন্তু নয়। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, মা যে সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে শুধু ক্ষুধার কষ্ট করেছেন তা কিন্তু নয়। মায়ের এমন অনেক রাত তো গেছে মা রাত্রে ঘুমাতে পারেন নাই। মা রাতের মধ্যে ঘুমের মধ্যে গভীর হঠাৎ করেই সন্তান কলিজার মধ্যে লাথি দিয়েছে। মা চিৎকার দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা যখন ডান কাত হয়ে শুবেন, মা চিন্তা করেন, না জানি ডান কাত হলে আমার কলিজার টুকরা সন্তানের কোথায় ব্যথা লেগে যায়। মা যখন বাঁ দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন, বাঁ দিক কাত হলে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় ব্যথা লেগে যায়। মুসলমান বন্ধুগণ,
অনেক সময় গভীর রাত্রে মায়ের পেটের বিদনা উঠেছে, পেটের যন্ত্রণা উঠেছে, মা সারা রাত ঘুমাতে পারেন নাই, হেঁটে হেঁটে দাঁড়িয়ে থেকে বসে থেকে মা রাত কাটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? শুধু যে পেটের মধ্যে রাখতেই মাকে কষ্ট করতে হয়েছে তা কিন্তু নয়। মা যখন সন্তানকে নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনবেন, মাকে কতটা কষ্ট ভোগ করতে হয়েছে মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি কোনো মানুষের শরীরের মধ্যে দেওয়া হয়, ওই মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন। অথচ একজন মা সন্তানকে নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনতে কতটা কষ্ট সহ্য করেন। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, একজন মা সন্তানকে নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনতে ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা তার শরীরের মধ্যে দিলে মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে, সেখানে একজন মা সন্তানকে দুনিয়াতে আনতে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করলেন। এত ব্যথা সহ্য করার পরেও ওই মা দুনিয়াতে কেমন করে বেঁচে আছেন? ডাক্তারের কাছে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখাই আর বলেন, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু যে মা সন্তানকে দুনিয়াতে এনেই দায়িত্ব শেষ করে দিয়েছেন তা কিন্তু নয়, বরং দুনিয়াতে সন্তান আসার পরে মাকে আবার নতুন চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে যেতে হয়। সন্তান দুনিয়াতে আসার পরে মা ওই সন্তানটাকে মানুষ করেন, নিজের হাতে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ক্ষমতা আমাদের আছে নাকি? মা আমাদেরকে মানুষ করেছেন, পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধার কষ্ট করলেন, পেটের যন্ত্রণার কষ্ট করলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনলেন। 2 বছর 2.5 বছর যাবত বুকের দুধ পান করালেন। বলুন তো দেখি, এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের আছে? তারপরেও কিছু নাফরমান সন্তানকে দেখা যায়, যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছেন, যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছেন, জীবনের সমস্ত শখ আহ্লাদগুলো সব ভুলে গিয়ে সন্তানকে মানুষ করলেন। নাফরমান সন্তান ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, লয়ার হওয়ার পরে, জজ ব্যারিস্টার হওয়ার পরে ওই মায়ের স্থান তার রাজপ্রাসাদের মধ্যে হয় না। মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে সংসার থেকে আলাদা করে, সুন্দরী বউয়ের পাল্টানে পড়ে বউয়ের কান পড়া শুনে মাকে সংসার থেকে আলাদা করে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না? না আছে, মানে বহু আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান মায়ের সঙ্গে বাবার সঙ্গে চলে, যে বিয়ে করে 2 দিন পরে মায়ের সঙ্গে আর পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বলে, তোমার মা তো তোমার সব কিছু শেষ করে দিল, এই বুড়িটারে এত দেওয়া লাগবে কেন? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? সন্তানের সম্পদ থেকে, রিজিক থেকে মাকে বঞ্চিত করে এমন বৌমা আমাদের ঘরে আছে না নাই? আছে। হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের অঞ্চলে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, বাবা, সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলাম, ভরা যৌবন নিয়ে স্বামীর ঘরে আসছিলাম, সব জীবন যৌবনকে কুরবানি করেছি সন্তানকে মানুষ করতে গিয়ে, মানুষের মতো মানুষ করলাম। আমার সন্তান আজকে বড় অফিসার হয়েছে, কিন্তু তার রাজপ্রাসাদে আমার জায়গা হয় না। গ্রামের বাড়িতে আমাকে রেখে গিয়েছে, বছরের পর বছর আমি অসুস্থ, আমার স্বামীটা অসুস্থ, একটা বারের জন্য খবর নেওয়ার জন্য আসে না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, কথা বলেন।
এমন কুলাঙ্গার সন্তান অনেক আছে, সন্তান বুঝে না, জানে না মা তার জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? জানবে কেমন করে? সন্তানকে তো কোরআনের শিক্ষা দেই নাই। সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে সে কোরআনটা খুলে দেখতো, পড়তো, জানতো যে আমার মা আমার জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের আলেমের মাকে খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কোরআন পড়ে জেনেছে যে পৃথিবীর সব থেকে আপন মানুষ হলো আমার মা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর যত মোহাব্বত ভালোবাসা আছে সব কিছুর পিছনে স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করে, এর পিছনে একটা স্বার্থ আছে। আপনার ছেলে মেয়ে আপনাকে মোহাব্বত করে, আপনার বন্ধু বান্ধব আপনাকে মোহাব্বত করে, এর পিছনে একটা স্বার্থ আছে। কিন্তু মায়ের মোহাব্বত ভালোবাসা এটা এমন একটা মোহাব্বত ভালোবাসা যেই মোহাব্বত ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান বুঝে না যে আমার মা আমার জন্য কত বড় নিয়ামত। সন্তান বুঝবে কেমন করে? কোরআন তো পড়তে জানে না। কোরআন যদি পড়তে জানতো তাহলে বুঝতো যে আমার মা আমার জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই।
তবে সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায়, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আমার নিজের কথাই বলি, অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে রাত 1টা 2টা বেজে যায়। বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয়। মাকে ডেকে বলি, মা এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই? মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, কলিজার টুকরা সন্তানটা যতক্ষণ পর্যন্ত ঘরের বাইরে থাকে বাবা, ততক্ষণ পর্যন্ত আমি মা আমার চোখের পাতা মিলতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমার মা বলেন, বাবা যতক্ষণ পর্যন্ত তুমি ঘরের বাইরে থাকো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা তোমার কোরআনের দাওয়াত নিয়ে দেশ থেকে দেশান্তর সফর করে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আবার আমার কাছে ফিরাইয়া দিও। আমার মুসলমান বন্ধুগণ, ওই সময় আমি আল্লাহর কাছে ভিখারির মতো দুটা হাত তুলে কান্না করে বলি, আল্লাহ এই যে গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, শেষ রাত্রি, যেই সময় নাকি তুমি বান্দার দোয়াকে কবুল করে থাকো, আল্লাহ তোমার হাবিব বলেছেন তুমি নাকি এই সময়ে প্রথম আসমানে চলে আসো, দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকো আর বলতে থাকো, বান্দারে তোদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়ে দেব। কার রিজিক চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বলে আমি রিজিক দিয়ে দেব। কার গুনাহ মাফ চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বলো, আমি তার গুনাহ মাফ করে দেব। সন্তান হয় না, 5 বছর 10 বছর 20 বছর যাবত সন্তান হয় না, আমি আল্লাহর কাছে বলো আমি নিঃসন্তানকে সন্তান দান করব। ও আল্লাহ, এই দোয়া কবুলের মুহূর্তে আমি তোমার কাছে ভিখারির মতো হাত উঠাইলাম, তুমি আমার মায়ের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার মায়ের নেক হায়াত দারাজ করে দাও। ওগো আল্লাহ, তোমার হাবিব বলেছেন যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তুমি নাকি সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দাও। ওগো মালিক, আমি আব্দুল মুমিন জিহাদি এখনো তোমার বাইতুল্লাহর সফর করার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু ঘরের মধ্যে যেই বাইতুল্লাহকে তুমি রেখেছো, ওগো আল্লাহ এই গভীর রজনীতে ওই মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলাম, ওগো আল্লাহ তুমি আমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার খবরদার, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না, তাদেরকে এমন আচরণ করতে পারবা না যে তোমার আচরণের কারণে দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দটা ব্যবহার করে। মা যদি কষ্ট পেয়ে জোরে নিঃশ্বাসও ফেলে, তারপরেও সন্তানের ভবিষ্যৎ বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বিশেষ করে তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, জীবনে যদি সফল কাম হতে চাও, ইহকাল পরকাল যদি সুখময় বানাতে চাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া ছাড়া আজ পর্যন্ত দুনিয়াতে কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন, মায়ের সন্তুষ্টি হলো আল্লাহর জান্নাত, আর মায়ের অসন্তুষ্টি হলো আল্লাহর জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বলেন, তোমাদের মা বাবা হলো তোমাদের জান্নাত, আর তোমাদের মা বাবা হলো তোমাদের জাহান্নাম। তোমাদের আচরণের কারণে তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। আর তোমার কোনো একটা আচরণের কারণে তোমার মা যদি কলিজার মধ্যে কষ্ট পেয়ে যায়, এ বাজান, তোমার একটা আচরণের কারণে তোমার মা যদি দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান থেকে উফ শব্দটা ব্যবহার করে, পৃথিবীর সবথেকে নরম শব্দ হলো উফ শব্দ। মুফাসসির
মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর চাইতেও দুনিয়াতে কোনো নরম শব্দ, হালকা শব্দ যদি থাকতো, আল্লাহ তাআলা এই জায়গায় এই শব্দটা ব্যবহার করতেন। তার মানে তোমার আচরণের কারণে তোমার মা যদি দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দটা ব্যবহার করে, যত বড় আল্লাহর ওলি তুমি হও না কেন, আল্লাহর জান্নাত মিলবে না। কারণ জান্নাতের চাবি হলো তোমার মা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন ঠিক কিনা?